নতুন সাজে নতুন রূপে সেজে উঠতে চলেছে দীঘা। এবার ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য সমুদ্র ভ্রমণে নামতে চলেছে প্রমোদতরী। পর্যটকদের জন্য আমোদ প্রমোদ ও বিনোদনের জন্য খুব শীঘ্রই প্রমোদতরী ভাসতে চলেছে দীঘার সমুদ্রে। বিনোদনের জন্য থাকছে সব রকম ব্যবস্থা। এই মুহূর্তে সব রকমের কাজ শেষ, শুধুমাত্র সমুদ্রের পাড়ি দেওয়ার অপেক্ষায়। এতদিন দীঘার সমুদ্রে ঢেউ ছাড়া সমুদ্রে আর দেখার কিছুই ছিল না। সমুদ্রকে কাছে পেয়েও গভীর সমুদ্রে যেতে পারতো না পর্যটকেরা। এবার সেই পর্যটকদের কথা চিন্তা ভাবনা করে দীঘার সমুদ্রে নামছে প্রমোদতরী। আর দীঘাতেই পরিষেবা শুরু হলে আরো বেশি বেশি করে পর্যটক আসবে বলে মনে করছেন রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে নতুন রূপে সাজাতে চলেছেন। আবার নতুন রূপে সাজবে দীঘা। তিনি কি বলছেন শুনুন। দীঘা থেকে অংশমান পণ্ডার রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। দীঘাতে বঙ্গোপসাগরে খুব শীঘ্রই পর্যটকদের জন্য আসতে চলেছে প্রমোদতরী। কিন্তু উপভোগ গোয়ার মতন কিন্তু আসবে দীঘাকে, সমুদ্রে পদার্পণ করবে প্রমোদতরী খুব শীঘ্রই। তখন একদম অনুভূতি পাবে পর্যটকরা। আর এখন থেকে ভিড় জন্মাচ্ছে প্রমোদতরী দেখার জন্য এই প্রমোদতরীর ঘাটে। लग रहा है यहाँ आके और बहुत इंजॉय कर रहे हैं हम लोग। यहाँ से इंजॉयमेंट हो रहा है और मेरी फ्रेंड्स को भी मैं सजेस्ट करूँगी यहाँ आने के लिए। अच्छा जगह है, यहाँ पे लोग भी अच्छा है, लग्जरी रूम्स है, सब है। तो खाना पीना कैसा है? खाना पीना भी अच्छा है यहाँ का। तो मैं मेरी फ्रेंड्स लोग को भी सजेस्ट करूँगी यहाँ आके इंजॉय करने के लिए। প্রমোদতরী তো একটা নবরূপে নবসাজে তৈরি হয়ে গেছে। নাইকালি মন্দির কাছে ঘাটটাও তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেলে ওটা সমুদ্রে বেরোলে পর্যটকদের কাছে যথেষ্ট উদ্দীপনা এবং তাদের চাক্ষুষ করার সমুদ্রের বিভিন্ন রকমের তার ব্যবস্থাপনা সেখানে রয়েছে সমুদ্রতরীতে। এবং আমি মনে করি এই প্রমোদতরীতে প্রচণ্ড যারা পর্যটক আছেন তারা কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করবেন এবং উৎসাহের সঙ্গে ওতে পাড়ি দেবেন এবং সেই মনে হয় আগামী দিনে আরও বেশি সংখ্যক বাড়াতে হবে, এটি বিশ্বাস আছে।